বিগত কিছুদিন আগে আমরা একটা চ্যানেলের মধ্যে দেখেছি জনজাতি মোর্চার নেতা রবীন্দ্র রিয়াং উনি বলল গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাকি অবাস্তব, অসাংবিধানিক, কোনো যুক্তিকতা নেই। তো আমি রবীন্দ্রবাবুকে বলবো, রবীন্দ্রবাবু হয়তো সংবিধানের সম্বন্ধে ওনার কোনো ওয়াকিবহাল নেই। তো আমি রবীন্দ্রবাবুকে বলতে চাই, আমরা যদি সংবিধানকে যদি আমরা পাঠ করি তাহলে আমরা সেখানে দেখতে পাই আর্টিকেল নাম্বার 2 এবং 3 যে নিয়ম অনুসারে কোনো জনগোষ্ঠী যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে একটা প্রদেশকে নিয়ে আলাদা রাজ্য দাবি করতে পারে। সেটা সংবিধানের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করা রয়েছে। তো আমাদের এই দাবি কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমাদের এই দাবি আমাদের অস্তিত্বের জন্য, আমাদের এই দাবি বা আমাদের সংগ্রাম। তো রবীন্দ্রবাবুকে আমি বলবো, রবীন্দ্রবাবু বলেছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা লাস্ট ফাইট নাকি ললিপপ। তো আমি রবীন্দ্রবাবুকে বলবো, আমরা আমাদের যে ত্রিপুরা দফা 1949 সাল 15 অক্টোবর আমাদের মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে যখন গণতন্ত্র ভারতের সাথে যখন সংযুক্ত হয় তখন থেকে এই 2022 পর্যন্ত বিভিন্ন জাতীয় রাজনৈতিক সংগঠন আমাদের এই ত্রিপুরা রাজ্যকে পরিচালনা বা শাসন করেছে। এর মধ্যে শুধু নির্বাচনের সামনে আসলে শুধু ত্রিপুরাসাদের উন্নয়নের কথা বলা হয়। কোনো রাজনৈতিক সংগঠন আজ পর্যন্ত ত্রিপুরাসাদের মৌলিক অধিকারের কথা একবার উল্লেখ করেননি। সেটা আমাদের ত্রিপুরাসাদ দফাদের জন্য খুবই একটা দুঃখজনক। তো এই গণতন্ত্র ভারতবর্ষের মধ্যে আমরা যদি সুস্থভাবে জীবনযাপন করতে হয় তাহলে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, সাংস্কৃতিক, শিক্ষার যেটা অধিকার সেটা দরকার। কিন্তু আমি বলবো এই 70-72 বছরে আমরা কোনো আমাদের যে মৌলিক অধিকার বা আমাদের মৌলিক চাহিদা বা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমরা পাইনি এখনো। আপনি জনজাতি মোর্চার একজন দায়িত্বপ্রাপ্ত একজন নেতা, আপনি ত্রিপুরাসাদের জন্য আপনি দাবি করুন, আপনি মৌলিক অধিকারের সম্বন্ধে আপনি উত্থাপন করুন। আপনার যে এই বক্তব্যকে আমরা সম্পূর্ণ নিন্দা এবং ধিক্কার জানাই। আমাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমি আপনার কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাকে বিনম্র একটা অনুরোধ করি। আমি এতটুকু আমার বক্তব্য।